সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন স্থায়ীভাবে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন বাংলাদেশের আনুগত্য ত্যাগ করে। সেটা সমস্যা নয়। তিনি এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি অনেকগুলো কথা বলেছেন। সেই সাক্ষাৎকারে খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে। জয়ের সাক্ষাৎকারের সেই গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে থেকে আমি মূলত কথা বলবো একটি অংশ নিয়ে। সেটি হচ্ছে জয় এই প্রথম জুলাই আগস্ট আন্দোলনে যে গণহত্যা চলেছে সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। জয়কে প্রশ্ন করা হয়েছিল যে জাতিসংঘ বলেছে জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 1400 মানুষ হত্যা করেছেন। জয় এখানে অ্যাসোসিয়েট প্রেসকে বলেছেন, এপিকে বলেছেন, স্বাস্থ্য উপদেষ্টার সূত্র উল্লেখ করে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন 1400 নয় 800 মানুষকে হত্যা করা হয়েছে। তার মানে দাঁড়ায় যে জয় 1400 নয় 800 মানুষকে যে তাদের সরকার হত্যা করেছে সেটা স্বীকার করে নিলেন। যেহেতু স্বাস্থ্য উপদেষ্টাকে তিনি উদ্ধৃত করছেন যে 800 মানুষকে হত্যা করা হয়েছে এবং তিনি বলেন নাই যে হত্যা করা হয় নাই, তার মানে হচ্ছে যে 800 মানুষকে যে তারা হত্যা করেছেন সেটা তারা স্বীকার করে নিলেন। এখন এবং তিনি সেখানে আরো বলেছেন প্রতিটি হত্যাই দুঃখজনক এবং সেটার তদন্ত ও বিচার হওয়া দরকার। খুবই সঠিক কথা এবং এই কারণেই বলছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, সেটার তদন্ত এবং বিচার হওয়া দরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই কাজটি করছে, তদন্ত করছে, বিচারিক প্রক্রিয়া একই সঙ্গে চলছে। সুতরাং জয় যা বলছেন সেটাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার করছে। তিনি আরেকটি কথা বলেছেন যে তাদের সরকার, শেখ হাসিনার সরকার, জুলাই আগস্টের যে আন্দোলন গণঅভ্যুত্থান মোকাবেলায় কিছু মিস্টেক করেছে। তিনি শব্দটি বলেছেন কিছু মিস্টেক। ধারণা করি যে তিনি শব্দটি ইংরেজিতেই বলেছেন। এখন মিস্টেক মানে কি? মিস্টেক মানে হচ্ছে ভুল, বাংলা করলে দাঁড়ায় ভুল। মানে তারা ভুল করেছে 800 মানুষ হত্যা করে। 800 মানুষকে, আমি ধরে নিচ্ছি যে জয়ের কথাই সত্যি, যেহেতু তিনি 800 মানুষ হত্যার দায় স্বীকার করছেন। তার মানে হচ্ছে 800 মানুষকে হত্যা করা তাদের কাছে কোট আনকোট শুধুমাত্র সরকারের মিস্টেক, শুধুমাত্র একটি ভুল। কি ভয়াবহ কথা! আপনি ভুল করে 800 মানুষকে হত্যা করলেন গুলি করে, এদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে। এখন প্রশ্ন আসে যে 800 মানুষকে হত্যা করার পর এখন আপনি বলছেন একটা ইনক্লুসিভ ইলেকশন। আচ্ছা, এটাও ধরে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, এরকম একটা ইলেকশন হওয়া দরকার আপনি যেভাবে চাচ্ছেন। তা আপনার মা যিনি ভারতে বসে আছেন তিনি কি নির্বাচনে অংশ নিতে চাইছেন? তিনি কি বলছেন যে আমাকে সুযোগ দাও,